সুপ্রিয় দর্শক, কলকাতা হাইকোর্টে মহা ফ্যাসাদে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। দর্শক, আপনারা জানেন কিছুদিন আগেই স্পেনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছিলেন শালবনীতে লৌহ ইস্পাত কারখানা হবে, কিন্তু এখনও সেই কারখানা হয়নি। এই নিয়ে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে খোঁচাও দিতে ছাড়েনি বিরোধীরা যে সৌরভ গঙ্গোপাধ্যায় আবার কখন শিল্পপতি হয়ে গেল, কিন্তু কথা মতো কারখানা হয়নি। এই আবহে কলকাতা হাইকোর্টে একেবারে মহা ফ্যাসাদে বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি একদিন প্রথম সারিতে থেকে ভারতীয় দলকে নেতৃত্ব দিত, আর সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মান সম্মান সব গেল কলকাতা হাইকোর্টে। কারণ জমি কেলেঙ্কারিতে একেবারে নাকানি চোবানি অবস্থা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কারখানা তো দূরের কথা, ঠিক কী হয়েছে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কি নির্দেশ দিয়েছেন দর্শক দেখুন। বাতিল হবে সৌরভের সাথে রাজ্যের চুক্তি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজ্য যে চুক্তি করেছিল সেই চুক্তি এবার বাতিল হতে চলেছে। কেন দর্শক দেখুন। ইস্পাত কারখানার জন্য প্রয়াগ ফিল্ম সিটির 350 একর জমি 1 টাকায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়ার অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। মাত্র 1 টাকায় 350 একর জমি দিয়ে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই নিয়ে প্রথম থেকেই বিরোধীরা সরব হয়েছিল, যা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। অভিযোগ ছিল প্রয়াগের লিজে থাকা জমি সংস্থাকে কিছু না জানিয়ে সৌরভকে দিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আমানতকারীরা। প্রশ্ন ওঠে, প্রয়াগের ফিল্ম সিটির বাজেয়াপ্ত জমি কিভাবে সৌরভকে 1 টাকায় লিজে দেওয়া হলো? বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য ওঠে। সেখানে আদালত জানালো, রাজ্যের সঙ্গে ওই সংস্থার যা চুক্তি হয়েছে তাতে হাইকোর্ট কোনো রকম হস্তক্ষেপ করবে না। আদালতের নির্দেশ, চন্দ্রকোনার ওই জমি সহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করাতে হবে। এই কাজ সেবিকে সাহায্য করবে রাজ্য সরকার। তারপর ওই সম্পত্তি নিলাম করতে হবে। কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। এক্ষেত্রে নিলামে যদি সৌরভের সংস্থা অংশগ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় দাম দিতে পারে তাহলে সেই জমি তারা নিতে পারবেন, নতুবা সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট আগামী 13ই ফেব্রুয়ারি এই বিষয়ে রাজ্যকে যাবতীয় রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। প্রসঙ্গত, প্রয়াগের লিজে থাকা জমি সংস্থাকে কিছু না জানিয়ে সৌরভকে দিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আমানতকারীরা। প্রয়াগ চিটফান্ডের আমানতকারীদের অভিযোগ ছিল, তাদের প্রাপ্য না মিটিয়ে কিভাবে মাত্র 1 টাকার বিনিময়ে এই 350 একর জমি দিয়ে দিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরকার। এই নিয়ে জনস্বার্থ আবেদন করা হয় কলকাতা হাইকোর্টে। প্রয়াগ চিটফান্ড সংস্থার অভিযোগ ছিল, তাদের লিজে রয়েছে ওই জমি, তারপরও রাজ্য সরকার তাদের কিছু না জানিয়ে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই জমি হস্তান্তর করেছে, যা একেবারেই সঠিক নয়। প্রয়াগ ফিল্ম সিটির জন্য মোট 750 একর জমি নেওয়া হয়েছিল। আমানতকারীদের দাবি, তাদের 2700 কোটি টাকা বিনিয়োগ রয়েছে প্রয়াগ ফিল্ম সিটি প্রকল্পে। প্রয়াগ চিটফান্ড থেকে টাকা ফেরত চেয়ে আমানতকারীদের মামলার এখনও নিষ্পত্তি হয়নি, বিচারাধীন অবস্থায় রয়েছে। আমানতকারীদের কোথায়, যেখানে মামলা এখনও বিচারাধীন সেখানে রাজ্য কিভাবে 1 টাকার বিনিময়ে সৌরভকে জমি দিয়ে দিল? রাজ্যের এই জমি প্রদানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। এবার সেই মামলাতেই একেবারে চরম পর্যবেক্ষণ
কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সৌরভ গঙ্গোপাধ্যায়কে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, বা সৌরভ গঙ্গোপাধ্যায় সংস্থাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে 1 টাকায় তারা এই 350 একর জমি নিতে পারবেন না। কিভাবে 1 টাকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই 350 একর জমি দেওয়া হলো, এই প্রশ্নই কিন্তু তুলে দিয়েছেন আজ কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। শুধু তাই নয়, সৌরভ গঙ্গোপাধ্যায় সংস্থাকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত জায়গায় নিলামে উঠবে, 1 টাকার বিনিময়ে কোনো জমি দেওয়া হবে না। তারপর সৌরভ গঙ্গোপাধ্যায় যদি নিলামে সেই জমি কিনতে পারে বা যেই পারবে সেই জমি হবে তার। কিন্তু রাজ্য সরকার যেভাবে দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জমি, সেই প্রক্রিয়া সম্পূর্ণ ভুল। তাই কলকাতা হাইকোর্টের একেবারে চরম নির্দেশ। কারণ প্রথম থেকেই অভিযোগ উঠছিল যে প্রয়াগের লিজে থাকা জমি সংস্থার কিছু না জানিয়েই একটা সংস্থাকে লিজ দেওয়া হয়েছিল সেই জমি, কিন্তু সেই সংস্থাকে কিছু না জানিয়েই সৌরভকে দিয়ে দেওয়া হয়েছে সেই জমি। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সমস্ত আমানতকারীরা। প্রশ্ন ওঠে যে প্রয়াগের ফিল্ম সিটির বাজেয়াপ্ত জমি কিভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংস্থাকে 1 টাকায় লিজে দেওয়া হলো। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট একেবারে পরিষ্কার জানিয়ে দিলেন। একেবারে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানির জন্য যখন ওঠে, সেখানেই আদালত জানালো রাজ্যের সঙ্গে ওই সংস্থার চুক্তি হয়েছে, তাতে হাইকোর্ট কোনো রকম হস্তক্ষেপ করবে না। আদালতের নির্দেশ, চন্দ্র কেনার ওই জমি সহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করতে হবে। এই কাজে সেবিকে সাহায্য করবে রাজ্য সরকার। তারপর ওই সম্পত্তি নিলাম করতে হবে। কোনো সৌরভ গঙ্গোপাধ্যায়, কোনো গঙ্গোপাধ্যায়কে সেই জমি মাত্র 1 টাকার বিনিময়ে দেওয়া যাবে না। একেবারে চরম পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতিদের। এক্ষেত্রে নিলাম যদি সৌরভের সংস্থা অংশগ্রহণ করে নিলামের মাধ্যমে এবং প্রয়োজনীয় দাম দিতে পারে, 1 টাকার বিনিময়ে জমি দেওয়া যাবে না, নিলামে উঠবে। যদি প্রয়োজনীয় দাম দিতে পারে তাহলে সেই জমি তারা কিনে নিতে পারবেন। নতুবা সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট, আগামী 13ই ফেব্রুয়ারি এই বিষয়ে রাজ্য কি পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপের যাবতীয় রিপোর্ট রাজ্যকে দিতে হবে। সৌরভের সংস্থা যদি সেই দামে জমি না কিনে বা নিলামে না যায়, তাহলে কিন্তু তাদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া হবে। দর্শক, এই নিয়ে কলকাতা হাইকোর্টে আবারও কিন্তু মুখ পুরল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।